সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস ও নৌকা জব্দ করেছে বনরক্ষীরা। ভোরে সুন্দরবনের শাকবাড়িয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। নিষেধাজ্ঞার সময় হরিণ শিকার করায় বনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবেশবাদীরা। তাদের ধারণা, ৩ মাসের এই নিষেধাজ্ঞার সময় বনে কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বন্যপ্রাণী শিকার করা হচ্ছে। এতে বন্যপ্রাণী হুমকিতে পড়ছে। বন কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে শাকবাড়িয়া ক্যাম্পের বনরক্ষীরা অভিযানে নামে। এ সময় চালকি খালে বনরক্ষীদের দেখে পালিয়ে যান নৌকায় থাকা শিকারীরা। পরে তল্লাশি চালিয়ে ৬টি বস্তা থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। জব্দ করা হয় নৌকাটি। ধারণা করা হচ্ছে ৮টি হরিণ শিকার করে মাংস বস্তায় ভরা হয়েছে। সন্ধানকালে একটা নৌকা দেখি আমরা দূর থেকে। পরে ওইখানে আমরা যখন পৌঁছাই তখন ওই যারা শিকারী ছিল তারা উপরে সুন্দরবনের গহীন জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যায়। তার মধ্যে দুইজনরে আমরা চিনতে পারি। তাদের নামে দিন আছে আর ১৩২ কেজি হরিণের মাংস জব্দ করি। এ নিয়ে আলোচনার জন্য খুলনা থেকে যুক্ত হচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ইউসুফ আল হারুন। ডক্টর আব্দুল্লাহ ইউসুফ আল হারুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে বিষয়টি নিয়ে জানতে চাইবো যে এই যে বনে ৩ মাসের প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে, এর মধ্যে বন্যপ্রাণী শিকারের কারণটি কি? এর পেছনে কি কারণ রয়েছে বলে মনে করছেন? অ্যাকচুয়ালি তো ওভারঅল কথা বলতে গেলে বলতে হয় যে সুন্দরবন তো ওয়ার্ল্ড হেরিটেজ একটা সাইট। তো এখান থেকে যদি রিসোর্স রিকভারি করতে হয়, দ্যাট মিনস এখান থেকে যারা রিসোর্স সংগ্রহ করে তাদেরকে যদি এটা বন্ধ করতে হয়, তাহলে বনের আশেপাশে যারা আছে, যাদের লাইভলিহুড সুন্দরবনের উপরে ডিপেন্ডেন্ট, তাদেরকে অল্টারনেটিভ লাইভলিহুডের ব্যবস্থা করতে হবে। আর শুধু এই ৩ মাসের কথা আমরা কেন বলবো? ৩ মাস বাদেও তো হরিণ তো আসলে সবসময় শিকার করা নিষেধ। তো এই জন্য এই ৩ মাস না, তারা অন্য যে কোনো সময় তারা স্বীকার করতে পারে। তো এমন যদি হয় যে এই ৩ মাস অন্য কোনো রিসোর্স রিকভারি, যে কোনো ধরনের রিসোর্স যদি আমরা আহরণ বন্ধ করতে চাই, স্টপ করতে চাই, রিকভারি করতে চাই, তাহলে সেক্ষেত্রে এই ৩ মাস যেমন ওই যে ইলিশ ধরা বন্ধ করার জন্য তাদেরকে সাপোর্ট দেওয়া হয়, গভর্নমেন্ট থেকে এ ধরনের যদি কোনো সাপোর্ট দেওয়া হয় তাহলে ভালো হয়। আর আমার মনে হয় যে বন্যপ্রাণী আইন যেটা আছে, সংরক্ষণ আইন যেটা আছে, এটা যদি অ্যাপ্লিকেশন ঠিক মতো থাকে, সুন্দরবনের রুট যেটা আছে, রুট অফ এন্ট্রি, সেটা আমার মনে হয় যদি ঠিক মতো সেখানে কোনো টহলরত বোট টোট থাকে, আমার মনে হয় না এটা খুব প্রোটেক্ট করা খুব বেশি কঠিন হবে। জনাব আব্দুল্লাহ ইউসুফ হারুন, আপনি সেক্ষেত্রে বলছেন যে বনের আশপাশে থাকা মানুষজন তাদের জীবিকার তাগিদেই হয়তো এটিকে বেছে নিচ্ছেন, কিন্তু এর পাশাপাশি বন বিভাগের কোনো দুর্বলতা এবং নিরাপত্তার আসলে শিথিলতা রয়েছে কিনা, সেটি কি মনে করছেন? আমার মনে হয় যে ডেফিনেটলি নিরাপত্তার কিছুটা হলেও ল্যাকিংস আছে। কোনো অকারেন্স ঘটলে তখন বোঝা যায় যে আসলে কোন জায়গায় কোন দুর্বলতা আছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি আশেপাশে, যেমন আমি একটু আগে বলছিলাম, যেমন যে রিভার গুলো আছে যেগুলোতে এন্ট্রি হয়, এই রিভার গুলোতে আমার মনে হয় যে কয়েকটা পয়েন্টে যদি একটু গভর্নমেন্টের প্রোটেক্ট করার জন্য, সুন্দরবনকে প্রোটেক্ট করার জন্য যে ফরেস্টার আছে, তারা যদি একটু তাদের বোট গুলো রাখেন, এটা খুব কঠিন কিছু হবে না সুন্দরবনকে প্রোটেক্ট করা। জি, জনাব আব্দুল্লাহ ইউসুফ আল হারুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় অংশ নেবার জন্য।